গতকালকে থেকে ওই 5 তারিখে শেখ হাসিনা দিল্লিতে যে কর্মকাণ্ড করলেন, সংবাদ সম্মেলন করলেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন, সেটা নিয়ে বাংলাদেশ সরকারের যে অবস্থান সেগুলো তো আমরা জানি। এবং বাংলাদেশের গণমাধ্যমগুলো একজোট হয়েছিল, কোনো ধরনের কোনো খবর প্রচার করেনি। সবই ঠিক আছে, সবই হলো। গতকালকে থেকে আমরা দেখছি যে একটা খবর ছড়িয়ে দেওয়ার একটা প্রবণতা, সেই খবরটা ছড়িয়ে দিয়ে কার কতটুকু লাভ হচ্ছে আমরা জানি না। খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে শেখ হাসিনা আর বেঁচে নেই। শেখ হাসিনা গত বছরের নভেম্বর ডিসেম্বরের দিকে মারা গেছেন, তাকে কোনো একটা হাসপাতালের ফ্রিজে তার দেহ রাখা হয়েছে, এরকম খবর ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং এই খবর ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আরেকটা খবর ছড়িয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে শেখ হাসিনা যে সংবাদ সম্মেলন করলেন, সেই সংবাদ সম্মেলন আসলে শেখ হাসিনা করেনি, এটা এআই প্রযুক্তির মাধ্যমে তার কণ্ঠ প্রতিস্থাপিত করা হয়েছে এবং এআই এর বুদ্ধিমত্তা ব্যবহার করে এই কর্মকাণ্ডগুলো করা হয়েছে। অর্থাৎ ব্যক্তি শেখ হাসিনা কিংবা মানুষ শেখ হাসিনা তিনি এই কাজ করেননি। এই প্রচারণাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জমে উঠেছে। যখন জমে উঠেছে ঠিক তখন আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর একটা মন্তব্য দেখছি। স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটা দিচ্ছেন সেই বক্তব্যের সঙ্গে এই ডিপফেক ভিডিও কিংবা ডিপফেক চেষ্টা কিংবা অডিও, ভিডিও তো না, অডিও এবং এআই প্রযুক্তি ব্যবহার, এই ব্যাপারটা অনেকখানি বোধহয় মিলে যাচ্ছে। এই মিলে যাওয়াটা কি কাকতালীয়? স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে কে কোথায় শেখ হাসিনা, কই কোথায় কি কথা বলছে, কই তাকে তো দেখা যায়নি। এবং এই কথার মাধ্যমে তিনি কি বোঝাতে চাইলেন আমরা জানি না, কিন্তু মানে আপনি যদি পরোক্ষভাবে একটু মেলানোর চেষ্টা করেন তাহলে ওই কথার মধ্যেই কি একটু লুকিয়ে আছে যে ব্যাপারটা এআই প্রযুক্তি দিয়ে ঘটানো হয়েছে কিংবা ঘটেছে। যদি এআই প্রযুক্তি দিয়েই ঘটে থাকে তাহলে আমাদের মধ্যে এত উদ্বেগ কেন, বিভিন্ন পক্ষের মধ্যে এত উদ্বেগ কেন, এবং সরকারই বা ভারত সরকারের উদ্দেশ্যে কড়া বার্তা দিচ্ছে কেন? স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে মনে হয়েছে যে খুবই সাহসী অবস্থান ব্যক্ত করেছেন এবং শেখ হাসিনার এই কর্মকাণ্ডকে পাত্তাই দিতে চাচ্ছেন না। শেখ হাসিনার এই কর্মকাণ্ডকে সাহসিকতার সঙ্গে যখন স্বরাষ্ট্রমন্ত্রী পাত্তাই দিতে চাইছে না, তখন পররাষ্ট্র মন্ত্রণালয় প্রচণ্ড উদ্বেগ প্রকাশ করছে বারবার, এবং যে প্রেস রিলিজ দিল পররাষ্ট্র মন্ত্রণালয়, সেই প্রেস রিলিজ বলে দেয় যে সরকারের মধ্যে এটা নিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এবং সেই প্রেস রিলিজ পররাষ্ট্র মন্ত্রণালয় 9 বার সংশোধন করল। ঘটনাগুলো কেন যেন মিলছে না। চলুন স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন এবং তার এই বক্তব্যের মাঝে আমরা কোন তথ্য পাচ্ছি, কিংবা সরকারের অবস্থান, তার অবস্থানই সরকারের অবস্থান কিনা, নাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান সরকারের অবস্থান, সেটা একটু বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ছড়িয়ে পড়া গুজব এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, কেউ যদি মানে একটু কি বলে অতি আগ্রহী হয়ে মেলানোর চেষ্টা করেন এআই প্রযুক্তি, ডিপফেক অডিও, এগুলোর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে মেলানোর চেষ্টা করেন, হয়তো কোথাও মিল খুঁজে পেতেও পারেন। তবে আমি নিশ্চিত যে স্বরাষ্ট্রমন্ত্রীর কথার মধ্যে ওই এআই প্রযুক্তি কিংবা ডিপফেক অডিও এগুলো নেই। তিনি তার যে শক্ত অবস্থান, দৃঢ় অবস্থান, সেই দৃঢ় অবস্থান জানান দিতে গিয়েই হয়তো এইভাবে মন্তব্য করেছেন। কোনভাবে? এখন টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে? প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর। 3টা প্রশ্ন। কিসের হাসিনা? হাসিনা আসলে কি? কোথায় বক্তব্য দিয়েছে? চেহারা কি কেউ দেখেছে? প্রশ্নগুলোর উত্তর কঠিন, আসলেই তো তাই। কে হাসিনা? হাসিনাকে নিয়ে এত মানে কথা বলার কি আছে, এত উদ্বেগের কি আছে? কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় অনেক বেশি উদ্বেগ দেখাচ্ছে, অনেক বেশি উদ্বেগ তারা ভারতকে জানাচ্ছে, এবং ঘটনা ঘটার পরে প্রেস রিলিজ যেটা দিল সেটার মাধ্যমে আরও বেশি উদ্বেগের ব্যাপারটা আমরা দেখছি। তাহলে দুটো মিলছে না। এই যে দুটো না মেলা, পররাষ্ট্রমন্ত্রীর মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থানটা সরকারের অবস্থান,
নাকি স্বরাষ্ট্রমন্ত্রী যখন প্রচণ্ড দীপ্ত কণ্ঠে সাহসী সুরে বলছেন যে এগুলো পাত্তা দেওয়ার কোনো কারণই নেই, সেটাই সরকারের অবস্থান? সরকারের অবস্থান আদতে কোনটা আমরা ঠিক ক্লিয়ার বুঝতে পারছি না। ব্যাপারটা বুঝতে পারলে আরও ভালো হতো। কি বলছেন একটু ডিটেল জানে। বাংলাদেশের মানুষ কখনো গণহত্যা, মানবতা বিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে তিনি মন্তব্য করছেন। খুবই ভালো কথা, এটাই তো হওয়ার কথা। কারণ বাংলাদেশের মানুষ কোনো অপরাধীকে গ্রহণ না করারই কথা, এবং গ্রহণ করবে না এটা আমারও ব্যক্তিগতভাবে আত্মবিশ্বাস আছে। আমরা শেখ হাসিনাকে যখন ফ্যাসিস্ট বলে তাড়িয়ে দিলাম, শেখ হাসিনার সরকারের পতন হলো, তখন আমরা এই দেশে সংখ্যালঘু বলতে আমি মানে অন্য ধর্মের কথা বলছি না, এদেশে সংখ্যালঘু মতবাদের কিছু মানুষ আমরা দেখেছি যে কিছু কিছু কুখ্যাত চরিত্রকে হিরো বানিয়েছেন। যেমন বঙ্গবন্ধুর হত্যাকারী একজন বিদেশে পালিয়ে আছেন, তিনি মানে ইউটিউবের কল্যাণে কারো কারো প্ল্যাটফর্মে গিয়ে লাইভ সাক্ষাৎকার দিচ্ছেন এবং তাকে হিরো হিসেবে উপস্থাপন করা হচ্ছে। কদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখলাম বঙ্গবন্ধুর হত্যাকারী এবং ফাঁসির দণ্ড যার কার্যকর করা হয়েছিল সেই বজলুল হুদা তার ছবি, বীরত্বপূর্ণ ছবি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিয়েছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর জিএস, সেটা রেখেই শুধুমাত্র যুদ্ধাপরাধীদের ছবি প্রশাসন সরিয়ে দিয়েছে। তার মানে বজলুল হুদাকে বীর হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গ্রহণ করেছে। এই ব্যাপারগুলোও আমরা দেখছি। যদি সব ক্ষেত্রে ব্যাপারটা এরকম হতো যে মানে ওই বঙ্গবন্ধুর হত্যাকারী কিংবা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, রাজাকার, আলবদল, আল শামস কোনো অপরাধীকেই আমরা গ্রহণ করব না, তাহলে ব্যাপারটা আরও বোধহয় সুন্দর হতো। শেখ হাসিনা যদি অপরাধী হন তাকেও আমরা গ্রহণ করব না, এবং অতি অবশ্যই যেগুলো প্রমাণিত, যারা প্রমাণিত ক্রিমিনাল, তাদেরকেও আমরা হিরো বানাতে চাইব না কিংবা যাব না। তিনি বলছেন যে বাংলাদেশের মানুষ এগুলো গ্রহণ করবে না, তারা মাঝে মাঝে উকি ঝুঁকি দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলোতে আমরা মনোযোগ দিচ্ছি না। কক্সবাজারে এই কথা বলেছেন। ভারতে অনলাইনে যুক্ত শেখ হাসিনার দেয়া বক্তব্য প্রসঙ্গে তিনি বলছেন, কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা দেখা গেছে? ওই সময় মাঝে মধ্যে আওয়াজ টাওয়াজ দিয়ে থাকে। তারা চেষ্টা করছে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা। তারপরে তারা বিদেশ থেকে মাঝে মাঝে উকি ঝুঁকি দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলোতে আমরা মনোযোগ দিচ্ছি না। খুবই দারুণ কথা কিন্তু তিনি বলছেন যে এগুলোতে আমরা মনোযোগ দিচ্ছি না, তার মানে সরকার এগুলোতে মনোযোগ দিচ্ছে না। খুবই সাহসিকতার একটা জায়গা, এবং এই সাহসিকতা, সরকারের এই দারুণ সাহসিকতাই তো আমরা দেখতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছেন এগুলোকে পাত্তাই দিচ্ছি না, এগুলোতে মনোযোগই দিচ্ছি না, এগুলো গোনারই টাইম নাই, উকি ঝুঁকি মারলেই তো হয় না, কিসের হাসিনা, কোথায় কে কথা বলছে, চেহারা তো আমরা দেখিনি, তখন উল্টো অবস্থান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেখছি। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেস রিলিজে ভারতের প্রসঙ্গে ভারতকে যে ভাষায় কথা বলছে তাতে মনে হচ্ছে যে সরকার অনেক বেশি উদ্বিগ্ন। আদতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে কি তাহলে সরকারের কন্ট্রোল নেই? পররাষ্ট্র মন্ত্রণালয় কি পররাষ্ট্রমন্ত্রী ব্যক্তি চালাচ্ছেন? যদি সালাউদ্দিন আহমেদের এই অবস্থান, কঠোর অবস্থান, এবং যে অবস্থানকে আমি খুবই প্রশংসা করতে চাই, দুর্দান্ত অবস্থান, এই অবস্থান যদি সরকারের অবস্থান হয়, তাহলে নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিবৃতি, যে অবস্থান এবং ভারতকে উদ্বেগ জানানো, এগুলো নিশ্চয়ই সরকারের অবস্থান নয়। আমরা আসলে কনফিউজড হয়ে যাচ্ছি, এবং আরও বেশি কনফিউজড হয়ে যাচ্ছি যখন প্রচার করা হচ্ছে যে এগুলো ডিপফেক অডিও, এআই প্রযুক্তিতে করা, এবং মানে কোথাও কোথাও এই প্রচারগুলো ব্যাপক হারে দেখছি। শেখ হাসিনা বেঁচে নেই, মারা গেছে, তার মরদেহ ফ্রিজে রেখে দিয়েছে, এরকম নানা রকমের ব্যাপার ঘটছে। কিন্তু এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছেন, যারা বলছেন যে শেখ হাসিনার অডিও এআই প্রযুক্তিতে এটা করা হয়েছে, তারা আসলে কি বোঝাতে চাইছেন? মানে শেখ হাসিনার এই সংবাদ সম্মেলন নিয়ে এত উদ্বেগের কি আছে? শেখ হাসিনা ওই দূর দেশ দিল্লিতে বসে কি কথা বলছেন না বলছেন, এটাকে এত ইম্পর্টেন্ট ভেবে, এত গুরুত্ব দিয়ে আমরা আসলে কি নিজেদেরকে একটু দুর্বল প্রমাণ করার চেষ্টা করছি যারা এই প্রচারণাগুলো করছে? শেখ হাসিনার এই বক্তব্য এআই প্রযুক্তিতে হবে কেন? মানে তিনি মারা গেছেন এরকম পৃথিবীর কোনো গণমাধ্যম এরকম খবর দিয়েছে, নিশ্চিত করেছে? তাহলে এই গুজব রটাচ্ছি কেন? এই গুজব রটিয়ে লাভটা কাদের হচ্ছে? তাতে করে কি পরোক্ষভাবে আমরা আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার লাভ করে দিচ্ছি না? অনেক বেশি উদ্বিগ্ন যদি আমরা হয়ে যাই, এবং সেই উদ্বিগ্নতার সংজ্ঞা যদি ভয়ের সংজ্ঞা হয়, তাহলে
পরোক্ষভাবে তো তারই লাভ করে দিচ্ছি আমরা। সেটাই কি চাই আমরা? ভুল করছি না তো আমরা? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, আদতে হচ্ছেটা কি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।